11টার দিকে যে সংঘর্ষটি শুরু হয়, এখন কিন্তু রাত 2টা বাজে, সেই সংঘর্ষ কিন্তু কোনোভাবেই শেষ হয়নি। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন, তারা কিন্তু কোনোভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা কিন্তু এসেছেন, তারাও কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দর্শক, এটি যুদ্ধ বিধ্বস্ত কোনো ইংরেজি সিনেমার দৃশ্য নয়, এটি হচ্ছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য আমরা দেখছি এই মুহূর্তে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছনে রয়েছেন এবং ঠিক নীলক্ষেতের যে গেটটি রয়েছে সেই গেটের এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 10টা নাগাদ এই সংঘর্ষ শুরু হয়, এখন রাত 2টা বাজে। সে সংঘর্ষের শেষ কোথায় যাবে সেটি জানা যায়নি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণপণ চেষ্টা করছেন। প্রথমে পুলিশ সদস্যরা চেষ্টা করেছেন এবং পরে কিন্তু আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা এসেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলক্ষেত এলাকা এবং এই এলাকাটির পুরোপুরি দখলে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলে। এবং আমরা দেখছি যে পাশটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে সেই পাশটির কিন্তু বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে এবং অন্ধকারাচ্ছন্ন কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি, নাইমুর রহমান দুর্জয়। শিক্ষার্থীরা সাউন্ড গ্রেনেড তুলেছে এবং সাউন্ড গ্রেনেড তুলেছে এবং পুলিশের কাছ থেকে এবং এই মুহূর্তে এখানেও একটা পড়ছে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আর অন্য পাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু করে দেওয়ার চেষ্টা